দেখো এখন আমরা যে অঙ্কটা সলভ করব সেটা হলো এসওএমএস এর বইয়ের 13 নম্বরে 1 নং কোশ্চেনটা। এখানে তোমাকে কি বলা আছে দেখো, cot θ cot 3θ cot 5θ cot 7θ এবং cot 19θ। এটাও একটা দ্বারার অঙ্ক, অনুপাতগুলো দ্বারা আকারে আছে কিন্তু অনুপাতগুলো কি আছে, গুণাকারে আছে। এখন ওই গত যে আমরা অঙ্কগুলো সলভ করছি সেই অঙ্কগুলো ছিল কি যোগ আকারে এবং কি ছিল পাওয়ার। তার মানে কি আমরা একটা জোড়া মিলাইছি sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ জোড়া মিলাইছি। যদি আমাদের একটা দ্বারাটা 10 এর থাকতো 10 স্কয়ারে থাকতো তাহলে আমরা 10 এর সাথে জোড়া মিলাইতাম। আচ্ছা, কিন্তু এখানে আমাদের দ্বারাটা কি আছে, আমাদের গুণাকারে আছে। তার মানে এখানে তো আর জোড়া মেলানো সম্ভব না, আবার কি পাওয়ার নাই। তাহলে কি করতে হবে, উপর নিচে মানে ভগ্নাংশ আকারে আনতে হবে। তুমি যদি কাজটা এরকম করতে পারো যে দেখো আমাকে একটা cot θ আছে, যে cot θ কিন্তু তুমি যদি এখানে tan θ আনতে পারো, যে tan θ, তার মানে আমরা কি লিখতে পারি যে cot θ হ্যাঁ ইনটু কত 1/cot θ লিখতে পারি। ঠিক আছে, cot θ লিখতে পারি। তার মানে এটা কাটাতে কত হয় 1 হয়। আমরা কিন্তু এই কাজটা করতে পারি। এখন এই কাজটা করার জন্য তোমাকে কি করতে হবে, কটটাকে পরিবর্তন করে কি আনতে হবে, tan আনতে হবে। আর কটটাকে পরিবর্তন করে tan আনার জন্য কি করতে হবে, আমাদের π/2 লাগবে। তার মানে আমাদের এখানে পদ কয়টা আছে সেটা একটু দেখব, আর আমরা কি কি পদগুলো পরিবর্তন করব সেটাগুলো। আর ওই দ্বারাগুলোতে আমরা যে কাজটা করছিলাম সেই কাজটা করছিলাম যে আমাদের ফার্স্টের পদ এবং লাস্টের পদ কি ছিল, একটা মিল ছিল। কিন্তু এই জায়গায় একটু ব্যতিক্রম হবে। এটা ওইগুলো তো ব্যতিক্রম হইতে পারে যে একদম ফার্স্টে থেকে লাস্টে যাবে এরকম কোনো রুলস নাই, মাঝখান থেকেও শুরু করতে পারে। মানে মূল কথা হচ্ছে তুমি কোনটা পরিবর্তন করবা সেটা কি করতে হবে, তোমার খুঁজিয়া নিতে হবে। তাহলে আসো দেখি আমরা যে এখানে আমরা এই দ্বারাটা কিভাবে সাজাইতে পারি, হ্যাঁ, আর এখানে আমাদের কিভাবে কাজটা হয়। তাহলে প্রথমে দেখো আমরা দ্বারাটা সম্পূর্ণ লিখলাম, যে সমান সমান আমরা লিখতে পারি যে cot θ, এরপরে cot 3θ, এরপরে cot কত 5θ। আমরা 2 করে বাড়তেছে, তার মানে cot 7θ, cot 9θ, cot কত 11θ, এরপরে cot কত হবে 13θ, এরপরে হলো cot কত হবে 13 ওপর 15θ, আমাদের 19θ পর্যন্ত দেওয়া আছে 15θ, এরপর হলো cot কত 17θ, এরপর হলো cot কত 19θ। এখন দেখো সমান সমান আমরা এখানে একটা কাজটা তুমি একবারও করতে পারো, আবার ইচ্ছা করলে অন্য ভিন্নভাবে করতে পারো। যেরকম দেখো আমি যদি এখানে এই কাজটা করি যে এখানে যেটা আমাকে দেওয়া আছে θ = π/20, আমরা কিন্তু এখান থেকে একটা লাইন লিখতে পারি, যেটা দেখো উভয়কে আমি একটা t2 দ্বারা কি করলাম, গুণ করে দিলাম। ঠিক আছে, অথবা tan দ্বারা গুণ করে দিলাম। ধরো θটাকে আমি কি করলাম, tan দ্বারা গুণ করে দিলাম। তাহলে আমরা θটাকে যদি tan দ্বারা গুণ করে দিই tan θ, আর এই পাশে tan দ্বারা গুণ করতে হবে, যেটা হবে π/2 tan দ্বারা গুণ করলে। তাহলে আমাদের tan θ আনতে হবে। দেখো এখন কোথা থেকে আমরা কোথায় tan θ আনবো, তাহলে দেখো আমরা একটা জোড়া মেলাবো। যে প্রথমটা দেখো cot θ, ঠিক আছে, cot θই থাকুক। এরপরে দেখো cot প্রথমগুলা একটু ছোটগুলা রাইখে দাও, তাহলে কাজটা হবে 3θ। এরপরে দেখো cot কত হলো 5θ। এরপরে এখানে উপাদান কটা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা আছে। কারণ প্রথম 5টা রেখে দিবা, প্রথম 5টার কোনো কাজ নেই, পরে 5টা প্রথম 5টার মতন হবে, এটা কনফার্ম। এটা প্রথম লাস্টের যে 5টা, এটা 5টা প্রথম থেকে শুরু হোক, তারপর লাস্টের থেকে শুরু হোক। তারপর cot 5θ, এরপরে দেখো cot কত 7θ, এরপর হলো cot কত 9θ। আমরা এই পর্যন্ত রেখে দিলাম। ঠিক আছে, ওটা 1টা 2টা 3টা 4টা 5টা। এরপরে লাস্টের 5টা দেখো আমরা কি বলতে পারি, এখান থেকে সাজাবো 11θ। তাহলে 11θটাকে আমরা লিখতে পারি যে tan θ প্লাস θ। ঠিক আছে, তাহলে আমরা দেখো cot কত tan θ প্লাস θ, তার মানে কিন্তু আমাদের 11θ হয়। এরপরে 13θ, তার মানে cot কত লিখতে পারি যে tan θ প্লাস 3θ, tan θ প্লাস 3θ লিখতে পারি। ঠিক আছে, এরপরে দেখো cot এরপরে 3θ, এটা 15টা কত হলো tan θ প্লাস 5θ লিখতে পারি। tan θ, আমরা কেন tan θ লিখতেছি, কারণ আমরা tan θ সমান কত বের করে রাখছি যে π/2, আমরা tan θ মানটা সরাসরি বসাই দিব π/2। এরপরে দেখো cot কত হবে tan θ প্লাস কত হবে 17 মানে 7θ। এরপরে দেখো cot tan θ প্লাস হলো 9θ। ঠিক আছে, তাহলে এখন দেখো পরবর্তী লাইনটা কি আসে। পরবর্তী লাইনটা হলো তোমার তাহলে cot θ, হ্যাঁ, আর cot 3θ যেগুলো তো ঠিক থাকবেই, cot 3θ, এরপর হলো cot 5θ, এরপর হলো cot কত 7θ, এরপর হলো cot 9θ। এখন দেখো তাহলে ইনটু আমরা এই যে এখান থেকে শুরু করি,
যে cot tan থিটা সমান কত π/2, তার মানে cot π/2 বাই থিটা, π/2 এর জন্য কি হবে অনুপাত পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অনুপাত পরিবর্তন কি হবে tan হবে, তার মানে এখানে tan থিটা লিখতে পারি, tan থিটা। এখানে কথা থাকে সেটা হলো এই কোণটা কিন্তু tan থিটা π/2 যে বসাইলা, যেমন দেখো আমি একটা সিম্পল তোমাকে করে দেখাই যে আমরা কি বসাচ্ছি, যে cot tan থিটা মান কত বসাচ্ছি π/2 প্লাস কত আছে থিটা আছে, তার মানে দেখো সমান সমান cot থিটা π/2 ধরে tan হবে, হ্যাঁ, আর থিটা হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। কিন্তু এটা কোন কোঅর্ডিনেটে π/2 মানে 90, তার মানে দ্বিতীয় কোঅর্ডিনেটে cot কি নেগেটিভ, তাহলে একটা মাইনাস হবে, ঠিক আছে। তার মানে আমাদের কি করতে হবে এখানে একটা মাইনাস দিতে হবে, এটা আমরা রাখলাম। ঠিক এরকম ভাবে তুমি যখন এটা করবা তখন কি আসবে 3 থিটা আসবে মাইনাস 10 আসবে, কারণ এটাও কি যাবে দ্বিতীয় কোঅর্ডিনেটে, তার মানে মাইনাস 10 কত হবে 3 থিটা, এরপরে হবে মাইনাস 10 কত হবে 5 থিটা, এরপরে আসো মাইনাস 10 কত হলো 5 থিটা পর্যন্ত আমরা গেছি, তার মানে 7 থিটা, এরপর হলো মাইনাস 10 9 থিটা, ঠিক আছে। এই ছিল আমাদের কাজটা। এখন এই সেম ভাবেই আমরা যে পরের লাইনটা লিখতে পারি, যে দেখো cot থিটা, তাহলে এখানে একটা কাজ করি মাইনাসগুলোকে গুণ করে দাও, তাহলে একটা মাইনাস, দুইটা মাইনাস, তিনটা মাইনাস, চারটা মানে পাঁচটা মাইনাস গুণ করলে একটা মাইনাস থাকে, তাহলে আমরা মাইনাসটা একটা প্রথমে দিয়ে দিলাম, তার মানে এই হলো আমাদের মাইনাসটা, ঠিক আছে। পাঁচটা মাইনাসের জন্য একটা মাইনাস থাকবে, আর এখানে cot থিটা, আর এটা যদি জানো তার মানে কি হবে 1/cot থিটা, 1/cot থিটা ইন্টু এখানে cot 3 থিটা, আর এই tan 3 টা যদি জানো তার মানে হবে 1/cot 3 থিটা ইন্টু cot 4 থিটা 5 থিটা ইন্টু যদি এখানে tan 5 থিটা আছে সেটা জানো, এটা লিখতে পারবা তুমি 1/cot 5 থিটা, cot 7 থিটা, ঠিক এরকম ভাবে সবগুলাই হবে 1/cot কত হবে 1/cot 7 থিটা, ঠিক আছে। এরপরে cot 9 থিটা ইন্টু 1/cot 9 থিটা, ঠিক আছে। তার মানে দেখো এটা কাটাকাটি, এটা শেষ, এটা শেষ, এটা শেষ, এটা শেষ, তার মানে কিছুই থাকে না, শুধু 1 থাকে, তাহলে সমান সমান কত মাইনাসটা তো থাকবে -1। এটাই তোমাদের রেফারেন্স চেক ছিল, এটাই প্রমাণ করতে বলছিল, এই ছিল আমাদের অঙ্কটা। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে তোমাদের এখানে প্রত্যেকটা টাইপের দেখো দ্বারার প্রত্যেকটা অঙ্ক কিন্তু কি করতেছে, প্রত্যেকটা অঙ্কই কি একটা নির্দিষ্ট রুলস মেনটেন করতেছে। যদি স্কোয়ার থাকে তাহলে দ্বারাটা অবশ্যই জোর বেজোর থাকে, আর বেজোর থাকলে তো একটা মাইনাস আসে, আর জোর থাকলে কি যেমন সাইন্স স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার এই যে তিনটা অবেদ আছে, অবেদের মাঝখানে কি হয়ে যায় সমাধান হয়ে যায়। আর যদি জোর না থাকে তাহলে সেম কাজটা এভাবে কাজটা করতে হবে, এভাবেই তোমার প্রত্যেকটা অঙ্ক সমাধান হবে।